হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে আজকে দা হিন্দু নিউজ পেপার থেকে কাশ্মীর কার্পেট এক্সপোর্ট নিয়ে। এটি আমাদের আজকে দা হিন্দু নিউজ পেপার থেকে এসছে। তো আমরা এখান থেকে জেনে কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস আমাদের এই কাশ্মীর কার্পেট নিয়ে। কারণ ইউপিএসসি যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, আমরা এটি হচ্ছে একটা ইউপিএসসির কোশ্চেন 2018 সালের। যখনই কোশ্চেনটি জিজ্ঞেস করে যে পুর্তুগালি শালস, সুজনি এমব্রয়ডারি, উপাধ্যায় জামদানি শাড়িজ, সবাই জিজ্ঞেস করছে কোথা থেকে কোশ্চেন এসেছিল, কিন্তু এটা ওই টাইমের কিন্তু নিউজ পেপারে ছিল এরকমই কোনো একটা ছোট্ট আর্টিকেলে। তো সেই জন্য আমরা প্রতিদিন যে ইম্পর্টেন্ট যেগুলো আর্টিকেল থাকে, এটি স্পেসিফিক্যালি যেমন এটা আছে আর্ট অ্যান্ড কালচার থেকেও এটাকে কানেক্ট করা যেতে পারে, স্পেসিফিক্যালি প্লাস ইকোনমি, একদম প্রপার সিনথেসিস করে কিন্তু কোশ্চেন বানানো যেতে পারে। এবং ইউপিএসসি এরকমই করে যে লিঙ্ক আপ করে দেয় জিএস ওয়ানের মেন্সের সিলেবাসকে সাথে, যেমন জিএস থ্রিতে জিজ্ঞেস করে নেয়, তেমনি প্রিলিমসও কিন্তু এরকম তিনটে স্টেটমেন্ট দিয়ে দিল 1, 2, 3, যেখানে একটা থাকবে আর্ট অ্যান্ড কালচার, একটা থাকবে ইকোনমি, একটা থাকবে হিস্ট্রি রিলেটেড, এরকম টাইপের। এরকম টাইপের কোশ্চেন ইউপিএসসি এখন ফ্রেম করছে খুব কম্বাইন্ডভাবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখে নেব যে এই আর্টিকেল থেকে ইম্পর্টেন্ট জিনিস কী কী আছে, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে যে ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে কাশ্মীর কার্পেট ইন্ডাস্ট্রি। যদি কনটেক্সটে আমরা দেখি না, এখন কি হচ্ছে না, অনগোয়িং যে ওয়ারটা চলছে ওয়েস্ট এশিয়াতে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমাদের কি বলছে যে আমাদের যে হরমুজ প্রণালী যে বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের যে কাশ্মীর কার্পেট ইন্ডাস্ট্রি আছে সেটা কিন্তু সিভিয়ার একটা শক পেয়েছে, এবং যেটার জন্য 80,000 যে লোকালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন দ্য ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীর, তারা কিন্তু হ্যাম্পার হচ্ছে। কারণ আমাদের যে কাশ্মীর এক্সপোর্টটা জেনারেলি হয় কোথা থেকে, ডেনমার্ক, চায়না, ইউএই। আর এটা কী দিয়ে হয়, জেনারেলি হয় এটা আমাদের সি রুট দিয়ে। আর সেই সি রুট যখন স্ট্রেট অফ হরমুজ যখন বন্ধ আছে, কারণ স্ট্রেট অফ হরমুজ হচ্ছে কি আমাদের সব থেকে একটা শর্টেস্ট ওয়ে, এখান থেকে আমাদের অয়েল অ্যান্ড গ্যাস আনার জন্য, প্লাস হচ্ছে কি আমাদের যে রেড সি যে এরিয়াটা আছে সেইটা দিয়ে আমাদের যে যখন ইউরোপ যাচ্ছে, তো সেই সমস্ত কিছু যখন যুদ্ধের জন্য ইম্প্যাক্ট হচ্ছে, তখন এই আমাদের এক্সপোর্ট যে সিস্টেমটা সেটাও কিন্তু আমাদের বন্ধ হচ্ছে। এবং এক্সপোর্ট সিস্টেম বন্ধ হওয়ার কারণেই আমাদের এই যে কার্পেট ইন্ডাস্ট্রি, সেখান থেকে কিন্তু আমাদের 80,000 লোকাল আমাদের কিন্তু হ্যাম্পার হচ্ছে, বা তারা কিন্তু সাফার করছে। তারপর একটা আছে কি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে জানি যে পাওয়ার লাগে, যে কোনো ইন্ডাস্ট্রিতে চলতে গেলে সেখান থেকে একটা পাওয়ার সিস্টেম লাগে। সেই পাওয়ারের জন্য লাগে যে গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাস, সেটারও কিন্তু এখন একটা শর্টেজ চলছে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা কিন্তু বেশ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে আমাদের কাশ্মীর কার্পেট ইন্ডাস্ট্রির দিক থেকে। যদি এক্সপোর্ট ট্রেন্ড দেখি আমরা, না, এক্সপোর্ট ট্রেন্ড কিন্তু স্টেডিলি কিন্তু ডিক্লাইন হচ্ছে কোথা থেকে না, আগে যেমন 260 করোড় ছিল 2024-25-এ, ফ্রম 357 করোড় 2022-23, ঠিক আছে। এটা কিন্তু এক্সপোর্ট ডিক্লাইন হয়েছে একটা। হিস্টোরিক্যাল গ্রোথ সেরকম ডিক্লাইন যেমন হয়েছে, কিন্তু গ্রোথও হয়েছে। গ্রোথ কীভাবে হচ্ছে না, 1991-এ যেমন 84 করোড় যে একটা আমাদের এক্সপোর্ট হয়েছিল, সেখান থেকে আমাদের বেড়ে কত হয়েছে না 21 করোড় ইন 2016-17। গ্লোবাল ইভেন্টস কিছু ক্যান্সেল হয়ে গেছে যুদ্ধের জন্য, যেমন কোপেনহেগেন লাইফস্টাইল এক্সপোর্ট যে ডেনমার্ক হওয়ার কথা ছিল, কুইনঘাই ইন্টারন্যাশনাল কার্পেট এক্সিবিশন যে চায়নাতে হওয়ার কথা ছিল, শারজা এক্সিবিশন ইউএইতে হওয়ার কথা ছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আর এই এক্সিবিশন যদি না হয়, এক্সিবিশনের কারণ কি হয়, মানুষ স্যাম্পেল নিয়ে আসে এক্সিবিশনে, যে দেখুন আমরা এই প্রোডাক্ট নিয়ে এসেছি। সেইখান থেকে যারা এক্সপোর্টার ইম্পোর্টার থাকে তারা কিন্তু লিঙ্ক আপ করে যে হ্যাঁ আমরা এই প্রোডাক্ট এবারে এখান থেকে আমরা নেব, সেইখানে বেসিস ওরা কিন্তু আমাদের যে গুডস অ্যান্ড সার্ভিস যেটা হয় সেটা দেওয়া নেওয়া হয়। কারণ এই যে এক্সিবিশনের থ্রুই কিন্তু সমস্ত কিছু পসিবল হয়। তো আমরা দেখে নেব ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কী কী আছে না, কার্পেট এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, এটা হচ্ছে কি কিনা একটা যে নোডাল এজেন্সি ফর ইনফর্মিং অ্যান্ড সাপোর্টিং কার্পেট সেলার্স রিগার্ডিং দ্য গ্লোবাল মার্কেট অপরচুনিটিস অ্যান্ড এক্সিবিশন। অ্যাফিলিয়েশন কি না, মিনিস্ট্রি অফ দ্য টেক্সটাইল আন্ডারে এটা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিনিস্ট্রি অফ দ্য টেক্সটাইল। ইউপিএসসি কী করে কনফিউশনের জন্য দিয়ে দিতে পারে যে মিনিস্ট্রি অফ কমার্স দিয়ে দেবে, কারণ খুব রিলেটেড ইন্ডাস্ট্রি তো এটা। কার্পেট এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, যে এক্সপোর্ট তোমরা দেখবে যে হ্যাঁ এক্সপোর্টের জন্য হতে পারে, কমার্স হতে পারে, মিনিস্ট্রি অফ কমার্স। ইউপিএসসি এরকম ট্র্যাক করে। তো মনে রেখো যে মিনিস্ট্রি অফ দ্য টেক্সটাইলের মধ্যে আছে এটা। এবারে আমরা দেখে নেব যে এক্সপোর্ট নিয়ে কিছু হিস্টোরিক্যাল কনটেক্সট, যেটি আর্ট অফ কালচার থেকে আমাদের হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যেমন লিগেস অফ দ্য জেনুল আবেদিন, ঠিক আছে। আমাদের জেনুল আবেদিন কি, এটা হচ্ছে কি কাশ্মীরের একজন রাজা ছিল মেডিভেল টাইমে, কাশ্মীরি রাজা। একে বলা হয় যে আকবর, সেকেন্ড আকবর বলা হয় একে,
মানে আকবরের টাইমে, মুঘল টাইমে যেরকম একটা যে আমাদের রিলিজিয়াস টলারেন্স ছিল, এই জেনুইন আবেদনে কিন্তু আমাদের ওই টাইমে যে কাশ্মীরি যে হিন্দুদের উপর যে যেরকম টর্চার করা হতো বা যে অত্যাচার করা হতো, সেই তিনি কিন্তু এই সবগুলো কিন্তু বন্ধ করেছিলেন। যে এবং একটা কি না পলিসি অফ টলারেন্স নিয়ে আসা হয়েছিল তার তার আন্ডারে, যেখানে কিন্তু সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়েছিল, ট্রেড পারমিট করা হয়েছিল, হিন্দু টেম্পলস গঠন করার জন্য তিনি অনেক ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এবং তার সাথে সাথে আপনি একটা মেন ইনিশিয়েটিভ নিয়েছিলেন, সেটা কি না সেটা হচ্ছে গিয়ে এই যে কার্পেট ইন্ডাস্ট্রি, কার্পেট ইন্ডাস্ট্রি। জেনুইন আবেদনে কিন্তু আমাদের হিস্টোরিক্যাল পয়েন্ট থেকে খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা জেনে নেব যে শালস টু কার্পেট, একটা এখানে আরেকটা শাল পাওয়া যায়, সেটা হচ্ছে কি একটা হচ্ছে পশমিনা বলে, এই যে পশমিনা শাল, আরেকটা হচ্ছে কি শালতুস শাল। এটা কিন্তু আমাদের এই যে শালতুস এবং পশমিনা, আমরা এটা দেখে নেব যে সাউথ পশমিনাতে ডিফারেন্স কি। ডিফারেন্স হচ্ছে কি কি এটা না, কাশ্মীর এবং সাউথ ইস্ট ডিফারেন্ট প্রাইমারি লিগ্যালিটি অ্যান্ড সোর্সিং। এখানে পশমিনাটা হচ্ছে লিগ্যাল, এটা কারণ কোথার থেকে করা, যে লাদাখি গোটস থাকে না, লাদাখি গোটস, সেখান থেকে কিন্তু যে সাস্টেনেবল ওয়েতে উল নেওয়া হয়। এবং সাউথ ইস্ট হচ্ছে কি না ইলিগ্যাল, আনএথিক্যাল এবং ফাইবার ফ্রম এন্ডেঞ্জার্ড তিবেতিয়ান অ্যান্টিলোপ, যেটাকে চিরু বলে ডাকা হয়। কারণ এই চিরু থেকে যদি যে গায়ের লোমটা থাকে, যে ওইখান থেকে যে এই যে তৈরি করা হয় তোমার সাউথ যে শালের জন্য যে কটনটা মানে মেটেরিয়াল যেটা লাগে, সেটা কিন্তু জীবন্ত অবস্থায় কিন্তু চিরু থেকে নেওয়া যায় না। একটা চিরুকে কিন্তু মারা হয়, প্রথমে মারা হয়, তারপর সেই তার বডি থেকে যে লোম টোম থাকে সেটা নিয়ে কিন্তু এই শালটা বানানো হয়। সেই জন্য এটা ইল্লিগাল সাউথ শাল এখন এই মোমেন্টে। তো আর লাদাখি যে গোটসটা থাকে, গোটস থেকে যে আমাদের রেজার দিয়ে যে তোলা হয়, তার যে আহ, পশম যেটা, তার যে যেটাকে কি বলবো লোম যেটা বলি, তো লোমকে কিন্তু তুলে কিন্তু বানানো হয়। তো এটাই হচ্ছে কি বেসিক ডিফারেন্স সাউথ ওয়েস্টের সাথে পশমিনার। আর এখানে একটা ইম্পর্টেন্ট টপিক একটা কিওয়ার্ডস, সেটা হচ্ছে তালিম। সিক্রেট ব্লু প্রিন্ট নোন এজ তালিম গাইড আর্টিসানস অ্যাক্রস জেনারেশন প্রিজার্ভিং দ্য অ্যানশিয়েন্ট টেকনিক। যে টেকনিকে কিন্তু আমাদের যে কাশ্মীরি কার্পেট বানানো, সেটাকে কি বলা হয় না তালিম। এখানে একটা সিম্পল একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউর সাথে তোমার এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সপ্লেনেশন তোমরা দেখে নিও। যদি না পারো তো রাইস ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে তোমরা এক্সপ্লেনেশন দেখে নিও। আর এই আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই যে কাশ্মীরি কার্পেট ইন্ডাস্ট্রি, এটা কিন্তু আমাদের কিন্তু জিআই ট্যাগ আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জিআই ট্যাগ। তো এইগুলো আমাদের মোটামোটা কিছু ইনফরমেশন, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর যারা মেন্সের জন্য চাইছো যে কন্টেন্ট বেঙ্গলি প্লাস প্রিলিমসে যেতে পাওয়া যায়, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইটে ভিজিট করো, যেখানে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মেন্সের উপর নিয়ে আসা হচ্ছে, আমাদের টিম মেম্বার্স তারা নিয়ে আসেন বেঙ্গলি প্লাস ইংলিশের উপর, সাথে ভিডিও ডিসকাশন, যে যে টপিকগুলো আছে ভিডিও ডিসকাশন তোমাদের বোঝার জন্য। তোমরা যদি চাও যে সেই মেন্সের টপিকের উপর সেখানে একটা করে স্যাম্পল মেন্সের একটা কোশ্চেন দেওয়া থাকে, তোমরা যদি চাও সেই কোশ্চেন অ্যাটেম্প করা, তোমরা কোশ্চেন প্লিজ তোমরা অ্যাটেম্প করো, এবং সেই কোশ্চেন অ্যাটেম্প করার পরে যে লেখাটা থাকে সেটা তোমরা প্লিজ আপলোড করো রাইস আইস ওয়েবসাইটে। আর কমেন্টে জানাও আমরা কিভাবে আরও তোমাদেরকে হেল্প করতে পারি। এই কন্টেন্ট যথেষ্ট ওয়েল রিসার্চ এবং ক্রাফটেড করে বানানো, যাতে আর সেই সব স্টুডেন্টদেরকে মাথা রেখে বানানো যারা একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত যারাই প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে মাথা রেখে কিন্তু কন্টেন্ট বানানো। কারণ আমরা জানি যে ইউপিএসসি কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন করা যেতে পারে। কারণ ইউপিএসসি ডাইরেক্ট অ্যাজ ইট ইজ কোশ্চেন করবে না, তারা করে কি, তারা মিক্স আপ করে কোশ্চেন, এবং স্টেটমেন্টগুলো দিয়ে স্টেটমেন্টগুলো মিক্স আপ করে এবং ইন্টারলিঙ্কেজ করে কোশ্চেন দেয়। তো আমাদের কাজ হচ্ছে সেটা যতটুকু তোমাদের দরকার একটা কোশ্চেনকে সলভ করার জন্য, সে ততটুকু কন্টেন্ট তোমার এখান থেকে পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।